নমস্কার। এই ভিডিওতে শেখাবো যাদের সিএসসি আইডি আছে এবং যারা প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে চান সিএসসি আইডির মাধ্যমে কিছু কমিশন নিয়ে, তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে। বা ছোট, ছোট রিটেলার যারা আছেন এবং যারা সিএসসি হোল্ডার আছেন। এর আগে এনএসডিএল এর প্যান সার্ভিস কিন্তু একটু অন্য ওয়েতে ছিল। এখন কিন্তু এনএসডিএল এর প্যান সার্ভিস অন্য ওয়েতে আছে, নতুনভাবে আছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক কী করে সে আবেদনটি করবেন। স্ক্যান বেসড আমি অ্যাপ্লিকেশনটা দেখাবো আজকে। স্ক্যান বেসড অর্থাৎ আপনাকে সিগনেচার এবং ছবি আর আধার কার্ডের পিডিএফ কপি আপলোড করতে হবে। এই আপলোড করে কিন্তু আপনারা এই প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার জন্য কোথাও কোনো ফিজিক্যাল ডকুমেন্ট পাঠানোর কোনো প্রয়োজন নেই। তো দেখুন সেই অ্যাপ্লিকেশন কী করে করবেন। আপনারা সিএসসি আইডি লগ ইন করে নেবেন। লগ ইন করে নিয়ে সবচেয়ে উপরে যে সার্ভিস আছে, এই যে উপরে সার্চ বাটন দেখতে পাচ্ছেন এখানে, এই সার্চ বাটনে এনএসডিএল লিখবেন। এনএসডিএল লিখলে পরে দেখুন এনএসডিএল প্যান সার্ভিস চলে এসছে। এই প্যান সার্ভিস ক্লিক করুন। ক্লিক করলে পরেই এই যে লগ ইন উইথ ডিজিটাল সেবা কানেক্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই জায়গাতে ক্লিক করলে পরে আপনি যদি প্রথমবার হন, সেক্ষেত্রে আপনার একটা অপশন চাইতে পারে, ইয়েস অর নো একটা অপশন চাইতে পারে। আপনারা ইয়েস করে দেবেন। তো এরকম এর আগে কিন্তু প্যানেল ছিল না। এবার কিন্তু একদম সম্পূর্ণ নতুন প্যানেল। এখানে অলরেডি একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে, সাকসেস অ্যাপ্লিকেশন এখানে দেওয়া হয়েছে। পেন্ডিং যদি থেকে থাকতো সেখানে শো করতো। এবার এখানে আমি নিউ অ্যাপ্লিকেশানে করব। যে নিউ অ্যাপ্লিকেশন করছি, প্যান চেঞ্জ করতে গেলে নিচের অপশন আছে, এইখানে নিচের অপশন ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন এখানে আসবে, ট্রানজ্যাকশন হিস্ট্রি এখানে আসবে। আমি নিউ প্যান অ্যাপ্লিকেশন করব একটা। আর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন এনেবেল আছে। এটা হচ্ছে স্ক্যান বেসড, একটা আছে ইকেওয়াইসি বেসড। ইকেওয়াইসি বেসডে আপনার যেটা 2 ঘন্টার মধ্যে চলে আসে এবং সেক্ষেত্রে কিন্তু সিগনেচার থাকবে না। আর এখানে কিন্তু এটা 2 ঘন্টার প্রসেস নয়, এটা কিন্তু টোটালি কিন্তু 72 ঘন্টার প্রসেস। এখানে কিন্তু আপনার সিগনেচার এবং সাইন স বা ছবি সবই আসবে এবং বাবার নাম আসবে। তো এখানে আমি এটা ক্লিক করে দিচ্ছি। এই জায়গাতে ক্লিক করছি। এই জায়গাতে ক্লিক করলে ১ম এ যেটা পাবেন প্যান 49A, এটা ক্লিক করবেন। তারপর ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল অবশ্যই হবে। তারপর হচ্ছে সিলেক্ট প্যান টাইপ, এটা ফিজিক্যাল। ১ম এ হচ্ছে আপনার ফিজিক্যাল প্যান প্লাস ই-প্যান দুটোই থাকবে। আর দ্বিতীয়টা হচ্ছে ই-প্যান শুধুমাত্র। ই-প্যানের ক্ষেত্রে ফিসটা কম, আর ফিজিক্যাল প্যানের ক্ষেত্রে ফিসটা বেশি। আমি উপরেরটাই করছি, অর্থাৎ বাই পোস্টে আপনার প্যান কার্ড চাই, সেটা উপরেরটা কিন্তু। তারপর হচ্ছে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আপনার আধার কার্ডে বা কাস্টমারের আধার কার্ডে কী নাম আছে অ্যাজ পার আধার সেটা মেনশন করতে হবে, লিখতে হবে। এখানে কাস্টমার আধার কার্ডে কি ডেট অফ বার্থ উল্লেখ করা আছে, কাস্টমার মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বার আপনি আধার কার্ডের মোবাইল নাম্বারে দিতে হবে, এর কোনো মানে নেই। অন্য কোনো মোবাইল নাম্বার দিলেও হবে। আর এখানে হচ্ছে ইমেল আইডি। ইমেল আইডি দিয়ে এই ইমেল আইডিতে আপনার এই প্যানটা ঢুকবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু স্ক্যান বেসড অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু আপনার আধার ওটিপি বা আপনার যদি কাস্টমার সামনে থাকে সেক্ষেত্রে বায়োমেট্রিক স্ক্যান লাগবে। অর্থাৎ যদি দূরের থেকে কাস্টমার করে সেক্ষেত্রে কিন্তু ওটিপি লাগবে, আধার বেসড ওটিপি। তার জন্য আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি। আর যদি কাস্টমার কাছে থাকে সেক্ষেত্রে আপনারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু সেটা করতে পারেন। আমি আপনাদেরকে পরে সেটা দেখাচ্ছি। আমি আজকে অ্যাপ্লিকেশনটা যদিও করব ওটিপি বেসড দূরের থেকে। তো যাক, এই ডিটেলসটা ফিল আপ করে ভিডিওটা আপনাদের সঙ্গে রিজিউম করছি। দেখুন আমি সম্পূর্ণ ফিল আপ করে দিয়েছি। এবার আমি এই সাবমিট অপশনে ক্লিক করছি। এবার আপনার কাছে আপনি যেটা ফিল আপ করলেন সেটার ভেরিফাই করতে বলবে। প্রসিড টু এনএসডিএল পোর্টাল, এটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে পরে এনএসডিএল পোর্টালে আপনাকে নিয়ে চলে যাবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন এখানে অ্যাগ্রি অপশন এসছে, আই অ্যাগ্রি করে দেবেন। আর নিচে অ্যালাউ অল করে দেবেন, এখানে অ্যাগ্রি করে দেবেন। অ্যাগ্রি করে দিচ্ছি। এবার যদি আপনি প্রথমবার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেজিস্টার করতে হবে। আপনার রেজিস্টার্ড যে সিএসসি যে আইডি, সিএসসি আইডির বা যে কোনো আপনার মোবাইল নাম্বার দিয়ে, এটা এজেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে। যার সিএসসি আছে তার রেজিস্ট্রেশন এখানে করতে হবে। আর যদি রেজিস্ট্রেশন করা থাকে সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবেন। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমি সেই মোবাইল নাম্বার দিয়ে এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করছি, তারপর সাবমিট করছি। আর আপনারা যদি প্রথমবার হয়ে থাকেন, প্রথমবার এনএসডিএল প্যান করতে যাচ্ছেন, তখন কিন্তু এই যে রেজিস্টার নাও আছে, রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে। আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করছি। এবার সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি পাঠানো হয়েছে, ওটিপিটা আমি সাবমিট করছি। ওটিপি সাবমিট করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এবার এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা, কাস্টমার আধার কার্ডের নাম্বারটা দিন। এখানে
অ্যাজ পার আধার যেটা নাম আছে সেটা উল্লেখ করুন। এখানে মিস্টার মিসেস যা আছে সেটা করবেন। এখানে লাস্ট নেম, এখানে ফার্স্ট নেম, এখানে মিডল নেম, এখানে ডেট অফ বার্থ অলরেডি চলে এসছে। আর এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। এখানে চেক বক্সে ক্লিক করবেন, নিচে চলে যাবেন। তারপর নিচে গিয়ে দেখুন এখানে এই চেক বক্সে ক্লিক করলে পরে কিন্তু এই যে নিচে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আমি ডিটেলসটা ফিল আপ করে ভিডিওটা রিজিউম করছি। এবার দেখুন সেই পেজটা সাবমিট করার পরে এরকম একটা আপনাকে রিভিউ পেজ দেবে। এবার এখানে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। দেখে নিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিন। এবার যেটা এসছে সেটা হচ্ছে আপনার প্যারেন্টস ডিটেলস। এখানে একটা কথা বলি, এখানে যেটা ইয়েস নো আছে এটা আপনারা নো করবেন। কারণ এখানে হচ্ছে যদি আপনার মা সিঙ্গেল প্যারেন্ট হয় সেক্ষেত্রে ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করবেন। এটা আমি নো করে দিচ্ছি। এখানে আমার বাবার নাম যেটা কাস্টমার বাবার নাম যেটা ফার্স্ট নেম আছে ফার্স্ট নেম লিখবেন। এখানে এখানে লাস্ট নেম লিখবেন সারনেমটা। এখানে ফার্স্ট নেম লিখবেন। আবার রি-এন্টার করতে হবে। এখানে লাস্ট নেম, এখানে ফার্স্ট নেম। আপনি চাইলে মায়ের নাম দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো ফ্যাক্টর নয় এখানে। তারপর এখানে আপনার প্যান কার্ডে কার নাম চাইছেন, বাবার নাম না মায়ের নাম, সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন। তারপরে নিচে চলে আসবেন। নিচে এসে এই যে নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি ভিডিওটা রিজিউম করছি সম্পূর্ণ ফিল আপটা করে। এবার এসছে আপনার ফিজিক্যাল প্যান দরকার আছে কিনা, এটা ইয়েস অটোমেটিক আছে। আর তারপর হচ্ছে আপনার ইনকাম অফ সোর্স, যদি আপনি স্টুডেন্ট হন সেক্ষেত্রে নো ইনকাম করবেন। আর বাকি যেটা আছে ইনকাম ফ্রম আদার সোর্স, কোনো কিছু থেকে ইনকাম করছেন সেটা ইনকাম ফ্রম আদার সোর্স করতে পারছেন। স্যালারি হলে স্যালারি করবেন। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি করতে পারেন, যদি আপনার এগ্রিকালচার কিছু থাকে বা জমি জড়িত কিছু থাকে সেক্ষেত্রে এটা করতে পারেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার অটোমেটিক প্রথমে যেটা দিয়েছিলেন সেটা চলে আসবে। ইমেল আইডি যেটা দিয়েছিলেন সেটা চলে আসবে। এখানে রেসিডেন্স চুজ করবেন। রেসিডেন্স চুজ করে এখানে আপনার যদি এখানে কেয়ার অফ বসাতে চান কেয়ার অফ বসাবেন। এখানে ভিলেজ, এখানে পোস্ট অফিস, এখানে সাবডিভিশন বসাবেন, এখানে ডিস্ট্রিক্ট বসাবেন, এখানে কান্ট্রি চুজ করবেন, স্টেট চুজ করবেন, পিনকোড লিখবেন। অফিস অ্যাড্রেস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আপনার অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস, এটা আপনি তখনই করবেন যদি মাইনর হন, এটা নো করে দেবেন। তারপরে সেখানে নেক্সট করে দেবেন এখানে। এবার এই পেজে আপনার যে ডিস্ট্রিক্ট অনুসারে যে এও কোডটা থাকবে সেটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। এটা আপনাকে কিছু করতে হবে না। এবার এখানে আপনি নেক্সট করে দিন। এবার এখানে আপনার যে ডকুমেন্ট আপনি ইস্যু করছেন, আধার কার্ড ইস্যু করে দিচ্ছি আমি। এখানেও আধার কার্ড ইস্যু করে দিচ্ছি, এখানেও আধার কার্ড ইস্যু করে দিচ্ছি। এবার এখানে ছবি আপলোড করবেন এই জায়গাতে। এখানে ছবি আপলোড করবেন, এখানে সিগনেচার আপলোড করবেন। এখানে সাইজটা এখানে দেওয়া আছে। ছবি হচ্ছে আপনার 50 কেবির মধ্যে, আর সাইন হচ্ছে 30 কেবির মধ্যে। আর এখানে ডকুমেন্টটা হচ্ছে আপনার 250 কেবির মধ্যে পিডিএফ আকারে। এই দুটো জেপিজি আকারে হবে, আর এটা হচ্ছে আপনার পিডিএফ আকারে হবে। আমি এখানে পিডিএফ আকারে আধার কার্ডটা করে নিয়েছি। সিগনেচার এবং সাইন সব কিছু আমি জেপিজি আকারে করে নিয়েছি। এই যে চুজ ফাইল করলে পরে আমাকে ডকুমেন্টটা আপলোড করতে বলবে। ডকুমেন্টটা আপলোড করলে পরে কিন্তু নিচে আপলোড অপশন দেখতে পাচ্ছেন, আপলোড হয়ে যাবে। আমি সমস্ত কিছু আপলোড করে দিয়েছি। এবারে নিচে যে দেখতে পাচ্ছেন প্লেস, এখানে আমি আমার প্লেসের নাম দিয়ে দিচ্ছি। এখানে এটা অটোমেটিক শো করছে। তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার আপনার কাছে পুরো ফর্মটা চলে আসবে। আপনি প্রিভিউ করে নেবেন, সম্পূর্ণ ডিটেলস ভালো করে দেখে নেবেন পুরো সম্পূর্ণ জিনিসটা। আমি নিচের দিকে চলে যাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন কনফার্ম, এবার কনফার্ম করে দিন এখানে। এবারে দেখুন ওটিপি বেসড ই সাইন, দুটো অপশন আপনার কাছে আছে, ওটিপি বেসড ই সাইন আর বায়োমেট্রিক ই সাইন। কাস্টমার যদি সঙ্গে সঙ্গে আপনার সামনে থাকে সেক্ষেত্রে বায়োমেট্রিক দিয়ে করতে পারেন। বায়োমেট্রিক করতে হলে কিন্তু বায়োমেট্রিক্সের সেটিংস যদি না থাকে সেক্ষেত্রে সেটা করতে পারবেন না। আমি ওটিপি বেসড করে নিচ্ছি। ওটিপি বেসড করলে পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে চেক বক্সে ক্লিক করুন, এখানে আধার নাম্বার দিন, সেন্ড ওটিপিতে ক্লিক করুন। ওটিপি এবার ভেরিফাই করে নিচ্ছি। ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার কাছে রিডাইরেক্ট হয়ে এই সিএসসির এই পেজে চলে আসবে। এবার পে নাও করে দিন। এবার সিএসসি যে ইউজার পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড আপনাকে এখানে ইনপুট করতে হবে, পাসওয়ার্ডটা দিয়ে দিন। এবার যে ওয়ালেট যে পিন, সেই ওয়ালেট পিনটা এখানে ইনপুট করে দিন। আপনি চাইলে কিন্তু এখান থেকে অন্য কোনোভাবে এই যে যে পেমেন্ট গেটওয়ে আছে সেখান থেকে ডাইরেক্ট পেমেন্ট করতে পারেন। চাইলে সিএসসি ওয়ালেট থেকেও কিন্তু কাটাতে পারেন সেটা। আমি সিএসসি ওয়ালেট থেকে কাটিয়ে দিচ্ছি এটা। দেখুন পেমেন্ট কাটছে 97 টাকা, এটা পে করে দিচ্ছি আমি। পেমেন্ট সাকসেস হয়ে গেলে পরে আপনার কাছে রিডাইরেক্ট হয়ে যাবে। দেখুন অ্যাপ্লিকেশন সাকসেস হয়ে গেছে, এখানে সাকসেস দেখিয়ে দিয়েছে।
আপনার কাস্টমারের মোবাইল নাম্বারে কিন্তু সঙ্গে, সঙ্গে এসএমএস পাঠিয়ে দেওয়া হবে। যে ইমেইল আইডি ছিল সেই মোবাইল নাম্বারে ইমেইল আইডি আপনাকে ইমেইল আইডিতে কনফার্মেশন ইমেইলও দিয়ে দেওয়া হবে। এখানে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে। এই অ্যাকনলেজমেন্ট নাম্বার কিন্তু কাস্টমারের মোবাইলে সঙ্গে, সঙ্গে চলে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু আপনাদের আবেদনটি সিএসসি আইডির মাধ্যমে আবেদনটি করতে পারেন। আর এবং সেটা সাকসেসভাবে কিন্তু আপনার কাস্টমারের বাড়িতে পৌঁছে যাবে অ্যাপ্রুভাল হয়ে গেলে। আপনারা সেটা দেখতে পাবেন। যাই হোক ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই হাইপ করবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।